বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী ভাইয়েরা, উপস্থিত মা বোনেরা, দলীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তো আজকে আমি সকালবেলা এসেছিলাম মাতার বাড়িতে এই জন্য গিয়েছিলাম আমি সকালবেলায়, যে ওখানে আমরা কিভাবে সেই জায়গাটাকে উন্নত করতে পারি, সেখানে বিদ্যুতের ব্যবস্থা আরো যাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা যায় কিনা, আরো অথবা মিল ফ্যাক্টরি কি করা যায়, অর্থাৎ আমরা যাতে আমাদের দেশের যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা যায়, সারাদিন আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। শুধু তাই নয়, এই যে আপনারা যে এই যে নির্বাচিত করেছেন, বিএনপি সরকারকে যে নির্বাচিত করেছেন, এই বিএনপি সরকার কিন্তু আপনাদের সরকার, এবং সেজন্যই আপনারা খেয়াল করে দেখেছেন যে আমরা নির্বাচনের আগে আমরা দেশের মানুষকে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম। কি ছিল সেই প্রতিশ্রুতিগুলো ছিল আমাদের, যে আমরা এই দেশের নারীদের অবস্থার পরিবর্তন করতে চাই, তাদেরকে আমরা আত্মনির্ভরশীল করতে চাই। সেই জন্যই কিন্তু আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, এবং আপনারা দেখেছেন যে ফ্যামিলি কার্ডের কাজ সরকার গঠন করার সাথে সাথে আমরা সেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছিলাম। একই সাথে আমরা বলেছি যে আমরা কৃষক ভাইদের জন্য সহযোগিতা করার জন্য আমরা কৃষক কার্ড দেব কৃষক ভাইদের জন্য, সেই কাজটি আমরা শুরু করেছিলাম। আমরা নির্বাচনের আগে দেশের মানুষের কাছে আমরা ওয়াদা করেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে পারি আল্লাহর রহমতে, দেশের মানুষের সহযোগিতায় সমর্থনে, তাহলে আমরা সারা বাংলাদেশে যে যাদের কৃষি ঋণ, কৃষক ভাই যারা আছে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, তাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সহ সুদ সহ আমরা মওকুফ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করার 1 সপ্তাহের মধ্যে সেই কাজটি করেছি। ফলে সারা বাংলাদেশে 13 লক্ষ কৃষক ভাই এই উপকারটি পেয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা দেশের মানুষের স্বাস্থ্যের যাতে সুবিধা পায়। আমরা জানি গ্রামের মানুষ, উপজেলার মানুষ, উপজেলা পর্যায়ে যারা বসবাস করে, অনেক ক্ষেত্রেই তারা স্বাস্থ্য সুবিধা পায় না। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে উপজেলায় উপজেলায় যে 50 সদস্যের যে হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতাল প্রথম 30 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন, উনি আরো 20 বেড যোগ করেছিলেন, 50 বেড হয়েছিল। আমরা এবার এই সরকারকে যেহেতু আপনারা নির্বাচিত করেছেন, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষকে যাতে আমরা, যেহেতু আমরা মানুষের কাছে ওয়াদা দিয়েছিলাম নির্বাচনের পূর্বে যে মানুষের কাছে আমরা ন্যূনতম স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই, সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বাংলাদেশের 503টা যে উপজেলা আছে, প্রত্যেকটি উপজেলার স্বাস্থ্য হসপিটাল যে আছে, সেই হসপিটালকে আমরা 101-এ 50 থেকে আমরা 101